জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন কৃষ্ণকালী মায়ের কৃপায়। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণকালী মায়ের কৃপায়। আমি লিপসিং মিঠু রোজ কিছু না কিছু আপডেট দিই আপনাদেরকে আমার ভয়েসের মাধ্যমে এবং ভিডিওর মাধ্যমে কৃষ্ণকালী মায়ের দর্শন করিয়ে থাকি। ঠিক আজকেও একই রকমভাবে আপনাদের জন্য আবারও একটা নতুন আপডেট নিয়ে হাজির হয়ে গেলাম আমার ভিডিওর মাধ্যমে। তো চলুন বন্ধুরা, স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রাখলাম। যদি কোনো নতুন বন্ধুর কাছে আমার এই ভিডিওটি পৌঁছে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকন ক্লিক করতে ভুলবেন না, কারণ নিত্য নতুন আপডেট আমি এই ভিডিওর মাধ্যমে কৃষ্ণকালী মায়ের মন্দিরের এবং মঙ্গলা মাকে নিয়ে দিয়ে থাকি। এই ভিডিওর মাধ্যমেই আপনার কাছে সরাসরি পৌঁছে যাবে। আজকের যে আপডেটটি নিয়ে এসেছি সেটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট, তাই সম্পূর্ণ দেখলে তবেই বুঝতে পারবেন আমি কোন বিষয়ের আপডেট নিয়ে আসলাম। কৃষ্ণকালী মায়ের মন্দিরে আজ প্রচুর পরিমাণে ভিড়, আর আপনারা তো সবাই জানেন সোমবার দিন মায়ের মন্দির বন্ধ থাকে, আর সপ্তাহের প্রত্যেক দিন 10টার পর থেকে বিকাল 4টে পর্যন্ত মায়ের মন্দির সম্পূর্ণ খোলা থাকে। যদি কোনো ভক্তের অসুবিধে হয়ে থাকে, কোনো ব্যাপারে জানতে ইচ্ছে হয় কৃষ্ণকালী মায়ের মন্দির সম্বন্ধে, তাহলে আমার কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করে যাবেন। আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যেটুকু আমি জানি সেটুকু আপনাদের জানানোর চেষ্টা করব। মায়ের মন্দিরে সকল ভক্তরা উপকার পাচ্ছেন, তাই ভক্তের ভিড় অসংখ্য পরিমাণ, লক্ষেরও বেশি ছাড়িয়ে যাচ্ছে ভক্তের পরিমাণ। কৃষ্ণকালী মায়ের সেবিকা যিনি আছেন, কৃষ্ণকালী মায়ের কন্যা মঙ্গলা মা, তিনি সকল ভক্তকে সহানুভূতির সাথে সেবা করে থাকেন। আমি যেটা জানি অনেকে ফোন ধরতে পারেনি বলে রাগ হয়, কিন্তু দেখো ফোন ধরতে হলে কেউ রাগ করো না, কারণ তোমরা বোঝো সারাদিন একটা মানুষ 1 বছরে যা কথা বলে আমি সেটা একদিনে বলি, তাই কেউ রাগ করবে না। কারণ দেখো মায়ের অসম্ভব শক্তি আছে বলে তাই আমি এত মানুষের সেবা করতে পারি। আজকে শনিবার মানে ভিড়, মারাত্মক ভিড়, সেখানে সবাই এসে দেখেন। এখনো পর্যন্ত ভক্ত দেখছিলাম যে আরে ভক্ত, আপনারা জানেন এভরি ডে লাখো লাখো মানুষের ভিড় হয়। তাই কারো ফোন না ধরতে পেলে কেউ রাগ করবেন না, কেউ অভিমান করবেন না। অনেক ভক্তদের রাগ হয়ে যায়, কিন্তু কেউ রাগ করবে না। তখন আমি সেই সময় কি বলে ফেলি নিজেও জানি না, কিন্তু সবাই আমাকে খুব ভালোবাসা দিয়েছেন। একটা কথা বলি, যেখানে ওই যে মালাগুলো মালাগুলো ধরো, তোমার প্রচুর মালা, কখন পড়ো মাকে? মঙ্গলা মায়ের মুখে কিছু কথা শোনালাম, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন অনেক ভক্তরাই আছেন যারা ফোনের মাধ্যমে তাদের অসুবিধার কথা জানাতে চান মঙ্গলা মাকে, যাতে কৃষ্ণকালী মা তাদের কৃপা করেন। কিন্তু এটা কি তারা জানেন না, ভক্তদের যত মন্দিরে আগমন হবে ভগবান ততই খুশি হবে ভক্তের ওপর। তাই মঙ্গলা মাকে ফোন না করে সরাসরি মন্দিরে আসুন, এসে মনকে শান্ত করুন, ভক্তি ভরে মাকে পুজো দিয়ে যান। তাহলে চলুন সাধক রামপ্রসাদের কিছু কথা শুনি। সাধক রামপ্রসাদ সেন তিনি কিন্তু দেবী কালীকে পুজো করতেন। কেবল এক ভয়ঙ্করী দেবী ছিলেন না, তিনি ছিলেন তার পরম আদরের মা। রামপ্রসাদ তার গানে মাকে কৃষ্ণ কালী বা কৃষ্ণাঙ্গী রূপে যেমন দেখেছেন, তেমনি তার পুজোর ধরনও ছিল এইরকম ধরনের, অনেকটা আলাদা। আমাদের মঙ্গলা মা যেমনভাবে পুজো করে থাকেন, যেন পাগল পাগল উদাস উদাস ভাব, সেইভাবে মনকে শুদ্ধ করে মাকে ডাকতে হয়। রামপ্রসাদ বিশ্বাস করতেন যে বাইরের আড়ম্বরপূর্ণ পুজোর চেয়ে মনের ভক্তি অনেক বড়। তিনি বলতেন মনই হলো আসল জবা ফুল। তার বিখ্যাত একটি গানেও তিনি বলেছিলেন, মন রে কৃষিকাজ জানে না, এমন মানব জনম রইল পতিত, আবাদ করলে ফুল তো সোনা, মন রে কৃষিকাজ জানে না। জয় কৃষ্ণকালী মায়ের জয়। সবাই নাম করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।